ধরনের পরিশ্রমী ট্যালেন্টকে সাপোর্ট করা উচিত। এবং যারা যারা আমাকে দেখছেন এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের চ্যানেলের মাধ্যমে, প্লিজ গিভ ইট আ ট্রাই। আমার মনে হয় একটা ছেলে যে প্রত্যেকটা ছবিতে দিন রাত এক করে খাচ্ছে যাতে মানুষকে যেন মাতিয়ে রাখতে পারে তার কাজের মাধ্যমে, এর মানুষকে এগিয়ে আসতে হবে এরকম ধরনের ছবি দেখার জন্য। তাই উইশ অল এভরিওয়ান প্লিজ টু গিভ হিম এ চান্স। দুজন দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা আছে, ওইদিকে সৈনী এদিকে বিক্রম, দুজনেই আমার খুব কাছের এবং দুজনেই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। তো সবাইকে বলবো প্লিজ আসুন, আমার সঙ্গে টিকিট বুক করুন, বিনোদিনও টিকিট বুক করুন, খারাপ দেখে নিয়েছেন সবাই খাদানেরও টিকিট বুক করুন, বুক করুন। আমার তো মনে হয় যে এটা প্রাইমারিলি একটা প্রেমের ছবি, সঙ্গে অনেকটা মজা এবং একটুখানি ভূত, এই সবটা মিলিয়ে আমাদের অমর সঙ্গী। ইন্টারভেল হলো, সবার মুখ দেখে মনে হচ্ছে খুব এনজয় করছে। আমি খুব এক্সাইটেড বলতে পারিস, একটু নার্ভাস বলতে পারিস। আমার সিনিয়ররা বড়রা আসছে, অনেকটা সাহস যোগাচ্ছে, অনেকটা মোটিভেশন দিচ্ছে। আগের দিন বুম্বাদা, আজকে দেবদা, ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। সো ফিঙ্গার্স ক্রসড। আজকে আমি লাস্ট যখন দেখেছি 3টে শো হাউসফুল যাচ্ছে, সিনেমার প্রথম দিন, সামনে সরস্বতী পুজো, খুব 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 এক্সাইটেড। দেখ, আমাদের অনেক স্বপ্ন আছে, আমরা সিনেমা দেখে বড় হয়েছি, তো সিনেমার অনেক রেফারেন্স আমাদের মাথার মধ্যে সারাক্ষণ, বাংলা, হিন্দি, ইংরেজি। টাইটানিক দেখেছি, কুছ কুছ হোতা হ্যায়, ডিডিএলজি, তো প্রচুর প্রেমের রেফারেন্স। তো একটা জীবনে যখন বড় হচ্ছে মনে হয়েছে যে এটাই তো, এরকমভাবেই প্রেম হয়। তারপর আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেরকম খসে পড়ে, বাড়িতে ফুল আনলে পরে একটা একটা করে পচতে থাকে, তখন যায়। কিন্তু তারপরে আমি বলবো একটা স্বপ্ন থেকে যায়। হয় কি হয় না আমি জানি না, হয়তো সবই ঈশ্বর জানেন বা এরকম একটা কিছু হবে, কিন্তু আবার হয়ও না, বলবো না, কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি খুব সুন্দর। এবং সেরকম আমরা বোধহয় সবাই ওই জায়গাটায় পৌঁছতে চাই। আমি না কোনো প্রিমিয়ারে যাই না, বা নিজের প্রিমিয়ারে না গেলেও আমার ভালো হয় আর কি। তো সেখানে আমার প্রিমিয়ারে আমার তো মানে কেউ আসবে না, আমি তো কোথাও যাই না, তো তারাই বা আসবে কেন? কিন্তু তারপরেও এতজন মানুষ এসেছেন, ঠিক আছে, খুব ভালোবাসেন বলেই এসেছেন। তো সেই ভালোবাসাটারও কখনো কখনো তো আরও বেশি বেড়ে যায়, নিজের উপর দায়িত্ব বেড়ে যায় যে এই ভালোবাসাটা পূরণ করতে পারবো তো, আর ভালোবাসাটা পেলে আবার ফিরিয়েও দিতে হয়, সেটাও তো থাকে মাথার ভিতরে। তো ভালো হোক সব কিছু। ছবিটা আমরা সবাই মিলে একটা সুন্দর করে করার চেষ্টা করেছি, সেই চেষ্টাটা কতটা সার্থক হলো সেটাই দেখা। আমার অমর সঙ্গী, দেখ, মানুষ তো নিজেই এসছে, একা নিজে চলে যাবে, কিন্তু যাওয়া আসার পথে কত মানুষ আসেন, তারা চলে যান, কথা হয় না, দেখা হয় না। একটা সময় যে খুব প্রিয় বন্ধু ছিল, তার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই, এরকম তো হয়। তারপরেও আজ আস্তে আস্তে যত বয়স বাড়ে তত মনে হয় যে কটা মানুষ আছে আশেপাশে তাদেরকে একদম জড়িয়ে রেখে জাপটে ধরে থাকি আর কি। কেননা হারাতে সবাই ভয় পায়, আর হারানোর এটা খুব একটা সহজ বিষয় নয়, কঠিনই বিষয়। একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তারপর সেটা হঠাৎ করে ভেঙে গেল, তার সাথে দেখা হবে না, এটা তো খুব একটা ভালো বিষয় না। তো যে কজন মানুষ আছে তাদের সাথেই আমি পুরো শেষ বয়স অবধি একদম থাকতে চাই, এই মানুষগুলোর সাথে। সেটা আমার মা, সেটা শোভন, সেটা শোভনের বাবা মা, সবাই মিলে। জানি প্রকৃতির নিয়মে একটা সময় মানুষ চলে যান, তারা যেতে বাধ্য হন, মৃত্যু হয় মানুষের, কিন্তু সে যে থেকে যায় তার খুব কষ্ট হয়। তো সেই কষ্ট নিয়েই এই জীবন চলবে আর কি। সেটা সময়ই বলবে আমাদের, মানে এখন নিজের থেকে কি বলবো আর কি। মানে আমাদের সম্পর্কটা খুব নতুন, আমরা তার মধ্যে বিয়ে করে ফেলেছি, তো আরও দুজনকে বুঝি। আর অমর সঙ্গে যদি ভেবে থাকেন, দেখো হঠাৎ করে বিয়েটাও তো হয়ে গেছে, ওটাও তো আমরা ভাবিনি। যা ভাবি সেটা আমাদের হয় না, যেগুলো ভাবিনি সেসব কাজ আমাদের সাথে হয়ে যায়। তো এখন আলাদা করে নিজের মুখে কিছু বলবো না, আমার মনে হয় সময়ই বলবে আর কি। থাকুক, ভালো থাকুক, আর অত কিছু ঘোষণা করার দরকার নেই। ইন্টারমিশনটা শেষ হয়েছে, এটা থান্ডারিং আপলজ, মানে অসামান্য একটা হাততালি পেলাম আমরা। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, সিনেমায় তো অনেকগুলো জোকস রয়েছে, কিছু কিছু জায়গায় সাটেল জোকস রয়েছে, সব জায়গায় আমরা ঠিকঠাক রিয়াকশন গুলো পাচ্ছি, মানে উল্টো পাল্টা রিয়াকশন পাচ্ছি না, উইচ ইজ ভেরি নাইস। আর মনে হচ্ছে না জোর করে না, একদম ইটস ভেরি অর্গানিক, আর মানুষজন হাসছে, চিয়ার করছে, তো না ওই রিয়াকশনটা আমাদের খুব ভালো। আরেকটা জিনিস তারপরে সময় অতটা বুঝতে পারিনি যে আলটিমেটলি প্রোডাক্টে কি দাঁড়িয়েছে। তো এখন আমরাও কোথাও অডিয়েন্স হয়ে গেছি, আমাদের জোকগুলোতে আমরা নিজেরাই হাসছি, সো ইট ইজ ওয়ার্কিং, আই এম শিওর। আমি ভীষণ প্রেমে বিশ্বাস করি, আমি ভীষণ লং টার্মে বিশ্বাস করি। তো সেই দিক থেকে অমর সঙ্গী বিষয়টা আমি সত্যি আমি একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। এবং আমার ফ্যামিলিতে সেরকম সম্পর্ক দেখেছি, আমার বাবা মাকে আমি দেখেছি কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে সব সময়, সারা জীবন। বাবা হয়তো নেই, কিন্তু আমার মা হয়তো বাবার প্রতিটা স্মৃতিকে এখনও ধরে নিয়ে বাঁচেন প্রতিটা দিন। এবং আমার দাদা, আমার বৌদিরা আমি প্রচুর প্রেম ভালোবাসা দেখেছি।
আমার দিদা দাদুরও দেখেছি। তো আমার কাছে এটা একটা বিশাল বড় একটা শব্দ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। টু গুড, জাস্ট ভীষণ হাসছি, খুব ভালো লাগছে এখন। মানে যারা বলে যে মানে আমার জেনারেশনের মোস্ট লোকেরা বলে যে বাংলা সিনেমার সাথে করে রিলেট করা যায় না, বাট দিস ইজ হার্ড রিলেট। I would say, আমি তো পুরো সিনেমাটা দেখেই তারপর যাবো। I would suggest everyone should come and watch this movie in the theatres.